নমস্কার। আপনারা কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জুন কিংবা জুলাই মাসে পেয়ে গেছেন, কিংবা এখনও আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি? উভয়ের জন্যই কিন্তু এই মুহূর্তে নতুন ভেরিফিকেশন ফর্ম কাদের করতে হবে, কাদের করতে হবে না, একই সাথে যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে বা অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের অ্যাকচুয়ালি টাকা নিয়ে এবং যে বিষয়টা না করলে আপনারা এখন আগে টাকা পেলেও আগস্টে পাবেন না, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আপনার কি করণীয়, কাজে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন, যাতে আমি সমস্ত ইনফরমেশন আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিতে পারি। আর বলে রাখি, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অনুরোধ করব অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, সবার প্রথমে বলে রাখি, আমরা এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একাধিক বিষয় কিন্তু দেখেছি। প্রথমে দেখেছি 12 পাতার ফর্ম, 12 পাতার ফর্ম দেখেছি। এখন কোথাও কোথাও 3 পাতার ফর্ম দেওয়া হচ্ছে, মানে 15 পাতা হয়ে গেল। আবার এখন যারা টাকা পেয়েছেন কিংবা পাননি উভয়ের জন্য ভেরিফিকেশন ফর্ম দেওয়া হচ্ছে এবং সেখানে আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। এবং কি ভুল করলে আপনি এখানেও টাকা পাবেন না সেটাও বলবো। কাজেই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, এবং শেষে ইম্পর্টেন্ট কিছু বিষয়ও বলবো টাকা সংক্রান্ত, সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এতগুলো ধাপ আপনারা পেরিয়েছেন, এই লাস্ট ধাপটা কিন্তু কড়াভাবে আপনাকে করতেই হবে, যাতে আপনার নাম এই অন্নপূর্ণা যোজনা থেকে বাদ না যায়। প্রথমেই বলে রাখি, এই অন্নপূর্ণা যোজনা এটা একটা নতুন ভেরিফিকেশন ফর্ম। অন্নপূর্ণা যোজনার পরিবারের স্তরের সংগ্রহ তথ্য ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। তো এখানে দেওয়া রয়েছে প্রথমেই অ্যাপ্লিকেশন আইডি, মানে আপনি এই যে অ্যাপ্লিকেশন আইডি, মানে এই যে সরাসরি আপনারা যদি এখানে চলে যান, এখানে গিয়ে আপনি সোশ্যাল জিওভি মানে সিকিউরিটি গভর্নমেন্ট ওয়েবসাইটে যান, এখানে গিয়ে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে যাবেন। আপনাদের এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে এখানে আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার দেবেন, এবং এই যে কিউআর মানে কোডটা দেখতে পাচ্ছেন ক্যাপচার, ওটা কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে সেখানে রিকোয়েস্ট ওটিপিতে সরাসরি চলে যাবে, এবং সেখানে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দেখে নেবেন। এই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু এখানে আপনার আইডিটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপরে আধার নাম্বার, যে আবেদন করছে, যে মহিলা আবেদন করছে, যে মেয়ে আবেদন করছে, বা যে বোনেরা বা দিদিরা আবেদন করছেন, তাদের আধার নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে? আধার নাম্বার, আধার নং এখানে দিয়ে দিতে হবে 12 ডিজিটের, 16 ডিজিটের। আর এপিক নাম্বার, এখানে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, ঠিক আছে? ভোটার আইডি নাম্বার যেটা রয়েছে, ভোটার কার্ডের নাম্বার, সেটা দিয়ে দিতে হবে এখানে। একই সাথে এটা হচ্ছে HOF, মানে হচ্ছে হেড অফ ফ্যামিলি, অর্থাৎ বাড়ির প্রধান। আপনি আবেদন করার সময় যাকে রেখেছিলেন সেই বাড়ির প্রধানের নাম দিতে হবে, মানে আপনার বাড়ির যে প্রধান রয়েছে সেই প্রধানের নাম এখানে দিতে হবে। এখানে দিতে হবে প্রধানের নাম, ঠিক আছে? প্রধানের নাম দেবেন আপনি, প্রধানের নাম এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? কেমন? প্রধানের নাম দিয়ে দেবেন। তারপরে এখানে আমি বলে আপনার নাম দেবেন। এখানে আপনার নাম, মানে যে মহিলা আবেদন করছে অন্নপূর্ণা যোজনায়, আবেদনকারী অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণায় আবেদনকারীর নাম, আবেদনকারীর নাম এখানে দেবেন, ঠিক আছে? তারপরে এখানে বলেছে আপনার স্বামী, পিতা বা শ্বশুর যে রয়েছে, আপনি বিবাহিত হলে স্বামীর নাম দেবেন, না হলে পিতার নাম দেবেন বা শ্বশুরের নাম দেবেন, যে কোনো একজনের নাম দেবেন। নাম দিয়ে এখানে আপনার যে গ্রাম সেই গ্রামের নাম দেবেন, এবং গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। তারপরে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের নাম দেবেন এখানে, এবং আপনার যে জেলা রয়েছে, ধরুন আমার যে জেলা উত্তর 24 পরগনা, নর্থ PGS, আপনার জেলার নাম দেবেন। মানে প্রথমে অ্যাপ্লিকেশন আইডি দিলেন,
তারপরে আধার নাম্বার দিলেন, তারপরে আধার নাম্বারের পর এপিক ভোটার কার্ডের নাম্বার দিলেন, তারপরে প্রধানের নাম দেবেন, তারপরে অন্নপূর্ণা যোজনায় যে আবেদন করছে তার নাম দেবেন, তারপরে আপনার স্বামী বা আপনার যে গার্জিয়ান রয়েছে তার নাম দেবেন, তারপরে এখানে গ্রামের নাম দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, ব্লকের নাম দেবেন, জেলার নাম দেবেন। এটা খুব ভালো করে আপনারা ফিল করবেন। এবার এখানে বলে রাখি, একটা পরিবারে যদি দুটো আবেদনকারী হয় তাহলে দুটো ফর্ম নিতে হবে, তিনটে আবেদনকারী হলে তিনটে ফর্ম কিন্তু আপনাকে নিতে হবে, একজন মহিলার জন্য একটাই ফর্ম কিন্তু রয়েছে। এবার তারপরে এখানে বলা হচ্ছে যে আবেদনটি আমরা যাচাই করছি এই অনুযায়ী, এবং এখানে লেখা আছে এই আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত ও তথ্য সঠিক পেয়েছি, অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি। এখানে অথবা নিম্নলিখিত কারণগুলো থাকার জন্য পত্রটি প্রত্যাখ্যান করছি, এগুলো কিন্তু পুরোটা দেওয়া থাকবে। যেমন এখানে আপনি আবেদনকারী অবৈধ অধিবাসী হলে যদি এখানে রাইট টিক দেয়, মানে এখানে রাইট টিক দেয় তাহলে কিন্তু হবে না, এখানে কিন্তু আপনাকে কিছু করা যাবে না, এখানে কিন্তু আপনার মানে মানে এখানে কিন্তু আপনার আর কিছু করবেন না, ফাঁকা রাখবেন। পরিবারে স্থায়ী সরকারি চাকরিজীবী, বর্তমান পরিবারের যে সদস্য আপনি রেখেছেন তাদের মধ্যে কেউ যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে এখানে রাইট দিতে হবে, আদারওয়াইজ কাটা। যদি রাইট দেন তাহলে পাবেন না। আবেদনকারী AWWH এস আশা কর্মী বা প্যারা টিচার, মানে অঙ্গনওয়াড়ি কর্মী, সাহায্যকারী কর্মী বা আশা কর্মী বা প্যারা টিচার যদি হয়ে থাকেন তাহলে এখানে টিক দিতে হবে, আদারওয়াইজ কাটা দেবেন। আবেদনকারী আয়কর দেন, যদি দেন তাহলে এখানে টিক দেবেন। আবেদনকারী সরকারি পেনশনভোগী, তাহলে এটা টিক দেবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা তিনি নন, তাহলে এটা টিক দেবেন। এবং অন্যান্য কারণ, এখানে কিন্তু অবশ্যই এই কারণগুলোর মধ্যে একটাও যদি আপনার হ্যাঁ হয়ে থাকে বা রাইট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। এটা ফিল আপ অনেককে করাচ্ছে, অনেককে সরাসরি যে ইনকোয়ারি অফিসার রয়েছে বা বাড়ি বাড়ি গিয়ে যে আধিকারিকরা ভেরিফিকেশান করছে তারা এইগুলোই লিখে দিচ্ছে, লিখে ভেরিফিকেশান এখানে করছে। এর মধ্যে যদি একটাও টিক হয় তাহলে কিন্তু আপনার ফর্ম বাতিল হবে কনফার্ম। এটা যদি দেখা যায় যে এখানে এইগুলোর মধ্যে একটাও আপনার মধ্যে প্রযোজ্য নয় তাহলে কিন্তু এটা। এবার অন্যান্য কারণ, এখানে আবেদন যদি বাতিল হয় সে অন্যান্য কারণ এখানে লিখতে পারে। তারপরে এখানে তারিখ স্থান দেবে এবং স্বাক্ষর এখানে করবেন, নাম পদ এখানে যে আধিকারিক রয়েছে তিনি সই করবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এবার এখানে যেটা বললাম যে আপনি যদি বৈধ আদিবাসী না হন, মানে বৈধ বাসিন্দা না হন তাহলে হবে না, ফেক ভোটার যদি হয়ে থাকেন। পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী, যদি কি বর্তমানে কেউ সরকারি চাকরি করে থাকে আপনার পরিবারে তাহলেও আপনি পাবেন না। আবেদনকারী যদি আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, তারপরে প্যারা টিচার, ঠিক আছে, এরা হয়ে থাকেন বা সিভিক ভলেন্টিয়ার, তাও এখানে রাইট টিক দিতে হবে। একই সাথে আপনার আবেদনকারী যদি আয়কর দেন তাও পাবেন না, আবেদনকারী যদি সরকারি পেনশন পান তাও পাবেন না, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হয়ে থাকেন তাও পাবেন না, এবং অন্যান্য কোনো কারণে যেগুলো বলা আছে সেই জায়গায় যদি বাতিল হয় আপনার ফর্ম তাহলে আপনাকে, এই কারণগুলো কিন্তু ভেরিফিকেশান হবে, এইগুলোই কিন্তু মূলত ভেরিফিকেশান হবে। সেই কারণে আপনাদের প্রত্যেককে যারা এইগুলোর আন্ডারে পড়েন না তারা কিন্তু প্রত্যেকে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন ভেরিফিকেশানের পর। এই রকমভাবেই ভেরিফিকেশান লাস্ট, এই ভেরিফিকেশান ফর্মেই কিন্তু ভেরিফিকেশান হচ্ছে। বাদবাকি এই ফর্মটি আপনাকে যারা টাকা পেয়েছেন তাদেরও কিন্তু করতে হবে ফিল আপ। তো আপনারাও যারা পেয়ে গেছেন তারা মনে করছেন যে পরের মাসেও পেয়ে যাবেন, এমন না, হয়তো আপনাকে ভেরিফিকেশান করতে হতে পারে। যদি ভেরিফিকেশান করতে আসে তাহলে অবশ্যই সাহায্য করবেন, না হলে কিন্তু আপনার পরবর্তী পেমেন্ট আটকে যাবে। নিজে থেকে যারা টাকা পেয়েছেন আর যেচে গিয়ে ভেরিফিকেশান করার হয়তো প্রয়োজন নেই। যারা টাকা পাননি তারা অবশ্যই এর আওতার মধ্যে না পড়ে থাকলে অবশ্যই গিয়ে আবেদন করুন যাতে আপনার টাকা আপনি পেয়ে যান। এখন অনেকের কিন্তু আবেদন মঞ্জুর হচ্ছে, অর্থাৎ আবেদন অ্যাপ্রুভ হচ্ছে, আপনি অর্থাৎ আপনার
আর আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে না অ্যাপ্রুভ দেখাচ্ছে। অনেকের ক্ষেত্রে বিডিও অফিস থেকে বলে দিচ্ছে যে অ্যাপ্রুভ করেছে অফিসার, দেখাচ্ছে অফিসে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, সেখানে দেখাচ্ছে কিন্তু ওয়েবসাইটে এসে দেখাচ্ছে না। তো তাদেরও ধৈর্য ধরুন, 2-1 দিনের মধ্যে দেখতে পাবেন। পুরোটা বললাম, বাদবাকি আপনাদের এ বিষয়ে কি মতামত রয়েছে এবং আপনাদের এই মুহূর্তে কি দেখাচ্ছে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।